हेलो फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो सुस्थ आछो। आज के होच्छे बुधवार और आज के होच्छे एकटा स्पेशल दिन, सेटा होच्छे जामाई षष्ठी। तो एखोनो आमार चान करा हयनि, एखन घुरते बाजे 8टा। এই যাচ্ছি, একটু উঠতে দেরি হয়ে গেছে। আর তার মধ্যে মা পুজো টুজো দিয়ে এখানে এসে গেছে, কারণ যেহেতু এটা বিয়ে দিনে পড়েছে তো ওই জন্য ওর বাবা যেতে পারবে না, ওর বাবার কাজ আছে। তো মা এখানে এসে ওর বাবার নামে পুজো দিয়েছিল, এখানে এসে সব দিয়ে গেল ফল মিষ্টি। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে মা এসছে, দেখো এই যে মা এসেছে। আর ওরাও চলে এসেছে, বলো বোনটাও চলে এসেছে, ওই জন্য মা তাড়াতাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, আবার আমরা একটু পরেই যাবো ওই বাড়িতে। সাবধানে যাও মা। এই যে মা এসে এগুলো সব দিয়ে গেল ওর বাবাকে। আমি চান টান করে উঠে ওর বাবাকে দিয়ে দেবো। আমার চান পুজো সব করা হয়ে গেছে। তারপরে আমার বরকে আমার মা যেগুলো দিয়ে গেছিলো, সেই চিড়ে মুরগি, আম, কলা, তারপরে মিষ্টি, জাম, শসা, মানে ফলের মধ্যে 5 রকম ফল, মিষ্টি, আর যেরকম চিড়ে মুরগি দিতে হয় সেরকম ফল একটা দিয়ে গেছিলো। তো তখন তো তোমরা দেখতেই পেলে মায়ের একটু তাড়াহুড়ো ছিল, আর তখন আমার বরেরও চান হয়নি। তো ওই জন্য মা মাখিয়ে যেতে পারলো না, বললো সব রইলো, তুই একটু জামাই যখন চান করে উঠবে তখন তুই একটু চান মানে মাখিয়ে দিয়ে দিস। তো আমি ওই জন্য চান করে এসে ওকে আগে মাখিয়ে দিয়ে দিলাম। আর ও তো জানো ক্যামেরার সামনে আসতে চায় না, তো ওই জন্য তখন আমি ভিডিও করিনি। তো মেয়েটা এখন স্নান করতে গেছে, ও আসুক, ওকেও ওই চিড়ে মুরগি মানে ফলাটা যেটা মাখিয়েছি ওটা ওকেও দেবো, তখন তোমাদের দেখিয়ে দেবো। আর আমিও আজকে ওটাই খাবো। আর দুপুরবেলা মনে হয় ডালিয়া খাবো, কারণ আমরা 3 জনে তো আজকে যেহেতু ষষ্ঠী করেছি, আমি, বোন আর মা, তো আমরা তো আর আমিষটা খাবো না। তো ওই জন্য আমরা দুপুরবেলা ডালিয়া খাবো, আর রাতের বেলা দেখা যাক কী হবে। আর আজকের দুপুরবেলার কী মেনু হবে সব তোমাদের ওই বাড়িতে গিয়ে বলবো। একটা রান্না আমি ওখানে গিয়ে করবো, একটা পদের ডিউটি আমার এসেছে। আমি নিজে থেকেই কালকে বলে এসেছিলাম যে কালকে ওই বাড়ি গেছিলাম। গতকাল তো ছিল জয় মঙ্গলবার, তো ওই জন্য বিকেলবেলা একটুখানি গেছিলাম ওই বাড়িতে। আর আমি গিয়ে বলেছিলাম যে বাপি আমি একটা রান্না করবো। তো বললো ঠিক আছে, তাহলে তুই তাড়াতাড়ি চলে আসবি। আর মেয়েটা এখন চান করতে ঢুকেছে, কখন বেরোবে জানি না, বেরোবে, খাবে, খেয়ে তারপরে ও রেডি হবে, তারপরে যাবো। আমি তো এখন রেডি হয়ে নেবো। তো এতদিন ধরে ভিডিও করতে পারিনি, তার একটাই কারণ, এই যে যা গরমটা পড়েছে রেখেছো। আর আমি না সকালের দিকে একটা কাজ করি, এই 2 মাস মতো হলো এই কাজটা করছি সকালের দিকে। এই সকালে বেরিয়ে না আমার ওই রোদ্দুরের যে গরমের লুটা ওটা আমার মধ্যে লেগে গেছিলো। আমি এই জন্য এই কদিন এখন বেরোতেই পারছি না। মানে আমি প্রায় বলতে গেলে সোমবার অবধি বিছানাতে আমি শুয়েই ছিলাম, মানে এতটা আমার প্রেশারটা লো হয়ে গেছিলো, এত মাথা ঘুরছিল যে আমি উঠতেই পারছি না, জানি না। আর এই গরম যা পড়েছে না, আমার তো গরম, এই গরমে সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য বলছি তোমরা একটু সাবধানে থেকো, বাইরে বেরোলে অবশ্যই ছাতা নিয়ে বেরোবে, সঙ্গে ক্যারি করবে জলের মধ্যে পারলে একটুখানি গ্লুকোজ গুলে নেবে। মানে শরীরটাকে সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করে, যা পরিমাণে গরম পড়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ মানে শরীর অসুস্থ হয়ে যেতে পারে। তো আমি তো দেখলে এরকম হয়ে গেছিলাম, ওই জন্য আমি আর ফোন ধরা তো চলে যাক, আমি আগে নিজের শরীর নিয়েই মানে ব্যস্ত ছিলাম। তো ওই জন্য এই কদিন ভিডিও বানাতে পারিনি। আর কালকেও মানে গতকাল ভেবেছিলাম যে আমি করবো, সেটাও করতে পারিনি। আজকে যেহেতু বোনটা এসছে, আজকেই এসছে ওরা সকালবেলা ওই বাড়িতে, তো আমরা তো একটু পরে যাবো। আবার দুপুরবেলা আমি এই বাড়িতে আসবো আমার বরের খাবারগুলো নিয়ে। আমার বর না যেহেতু এই যে বিয়েবার পড়ে গেছে, আজকে তো বুধবার, আজকে তো রবিবার না, আমার বরের রবিবারটায় ঘরে থাকে। তো এবারে ওর তো কাজ আছে, ও তো জানো সকালে বেরিয়ে যায়, ও সেই 2-2:30টার সময় আসে। 2-2:30টার সময় এসে আমাকে বললো যে আমি ওই রোদ্দুরে আমি আর যেতে পারবো না, তুমি বরং আমাকে এনে দেবে, আমি এখানে বসে খেয়ে নেবো। কারণ খেয়ে দে না, ও আবার বেরিয়ে যাবে। আমি বললাম যে তুমি একটু খেয়ে ওখান থেকেই বেরিয়ে যাবে, ও যাবে না, কী করবো, ছাড়ো, জোর করার দরকার নেই। তো ওই জন্যে ওই আবার আমাকে এই আসা যাওয়াটা লেগে থাকতে হবে। আবার বিকেলবেলা মেয়ের কোচিং আছে, আবার কোচিং ওকে দিয়ে এসে আবার ওই বাড়ি যাবো, আবার ওকে আনতে যাবো। মানে আজকে আমার ভাগ দর প্রচুর হবে। তো চলো রেডি হয়নি। এই যে এবারে মেয়েটার আমি এটা খেয়ে নেবো, খেয়ে এবারে যাবো। মেয়েটাও তৈরি হয়ে গেছে, খেয়ে নিক, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে আমরা দুজনে মা মেয়ে রেডি হয়ে নিচ্ছি, সিম্পলি রেডি হয়েছি। আমি একটা পাতলা শাড়ি পরেছি, আর ও একটা ওকে বললাম সুতির একটা টপ আছে, ওটা পরেছ। যা গরম না, আর ওখানেও তো ওদের বাড়িতেও তো অনেক গরম হবে। তো এই জন্যে এখন বেরোই। ঘড়িতে এখন বাজে 10টা 20, অনেকটাই লেট হয়ে গেল। ওই বাড়ি থেকে কনস্ট্যান্ট ফোন করে যাচ্ছে। তো চলো এবারে বেরোনো যাক। এই জাস্ট এদের বাড়ি এলাম, এইবারে যাবো, ঢুকবো রান্নাটা করতে। যেটা একটা আইটেম করে বলেছিলাম সেটা হচ্ছে দই পোনা করবো। আরও আইটেম হচ্ছে, সেগুলো তোমাদের দুপুরবেলা একবারে দেখাবো। এখানে মেয়েটা দাঁড়িয়ে আছে, এই যে এখানে বোন। আজকে আমি অফিস কামাই করেছি, সবাই আসছে বলে, জামাই ষষ্ঠীর একটা উপলক্ষে ও একটা অফিসটা কামাই করেছে। আর দেখবো অফিসে গেলে ওর মনটাও এদিকে পড়ে থাকতো, তাই জন্য ওকে বললাম ছাড়, আজকে যেতে হবে না, কাল থেকে আবার যাবি। তো চলো আমি রান্নাতে ঢুকে যাই, তখন আবার তোমাদের দেখাবো। এখন একটু ওদের গরম লাগছে, এর মশাই এনে দিয়েছে আইসক্রিম, আর এর বাবা। চলো দুজনে খাক, আমরা পরে খাবো, আমাদেরও জন্য রয়েছে, আমরা বিকালে খাবো। এই যে একে দেওয়া হচ্ছে না বলে খুব কাঁদছে, একে কিন্তু দেওয়া হবে না, কারণ এর কাশি হয়েছে, ওই জন্য এর মা দিতে বারণ করেছে একে। আইসক্রিম পেলে কে না খুশি হয়। একটু
এই যে আমি এখানে দই পোনা রেসিপিটা করতে চলে এসেছি, তোমরা একটু একটু করে দেখতে থাকো। তোমরা তো সবাই জানোই কিরমভাবে করতে হয়, আর বোন আমার ভিডিওটা একটু করে দিচ্ছে, আমাকে আমি বললাম যে একটু করে দে, ও করে দিচ্ছিল। তা এখন সবে মশলা কষানো হচ্ছে, মশলা কষাবার পরে এই যে এখানে দেখো বাকি যে দই তারপরে কাজু বাদাম যেগুলো দিতে হয় সেগুলো সব দিয়ে দেওয়া হয়েছে। এবারে ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু পরে নামিয়ে নেবো। মাছের ঝাল করতে করতে হয়েই এসছে মাছের ঝালটা, আর একটুখানি বাকি আছে। তোমরা দেখলে আমরা সব কুলফিওয়ালা এসেছিল, সবাই মিলে খাচ্ছি। ওখানে পেছনে ওরা খাচ্ছে, ওই যে কুকুসোনা আছে ওখানে পেছনে। আর এখানে এই যে আমরা এখানে তিনজন, এই যে মা বোন। আমার রান্নাটা অলমোস্ট হয়েই গেছে, তোমাদের চলো ফাইনাল একবার দেখিয়ে দিই। এই যে আমার মাছের ঝাল রেডি, মাছের ঝাল নয় দই পোনা একদম রেডি টু সার্ভ। ও লজ্জায় মুখই তুলছে না, একবার তোলো মুখটা, একবার জাস্ট একবার। ঠিক আছে ছাড়ো, খেয়ে নি। ঘড়িতে এখন বাজে 5টা 15। এতক্ষণ ওই ঘরে একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছিলাম, ঘুমাইনি, এমনি জাস্ট শুয়েছিলাম। তো তোমরা তো দেখলেই যে আমি ওর বাবার জন্য খাবার নিয়ে এসেছিলাম। তো নিয়ে আসার পরে বোনও আমার সাথে এসেছিল, এসে কারণ ওই বাড়িতে এত গরম লাগছে সবার, তো ওই জন্য আমরা এখানে এসে একটুখানি সবাই রেস্ট নিলাম। অতজন একসাথে থাকলে জানো তো ছোট ঘর আগেই, তার উপরে সবার গরম করছে। তো ওই জন্য আমরা এখানে এসে দুটো পাখা চালিয়ে এই ঘরে শুলাম। আর ওরা সব এখন ঘুমাচ্ছে, ওরা সব অত ভোরবেলায় উঠেছে না, তো ওরা ঘুমোচ্ছে। আমি মেয়েটাকে নিয়ে এখন কোচিনে যাচ্ছি, কোচিনটা তো আর কামাই করলে চলবে না। তারপরে কোচিন থেকে বেরিয়ে আমরা একটা জায়গায় ঘোরাবার প্ল্যান করছি, জানি না এখনো ঠিক। তো ওই ওকে একবারে ছুটি হওয়ার সময় নিয়ে ওখানে চলে যাবো একদম, ও আর বাড়িতে আসবে না। আর ও তৈরি হয়ে গেছে, ওই যে ওই টপটা পরেছে। তো চলো যাওয়া যাক। আমি এখনও তৈরি হইনি, আমি এসে চুড়িদার পরবো, আমি জাস্ট ওকে এই শাড়িটা পরে দিয়ে আসছি। যেমনটা তোমাদের বলেছিলাম যে সন্ধেবেলায় এক জায়গায় যাওয়ার কথা হয়েছে, তো সবাই মিলে এখন চললাম একটু মলে, ওখান দিয়ে একটু ঘুরে আবার তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। এখনই 8:45 বেজে গেছে। মেয়েটাকে নিয়ে আমি 7:10-15 সময় চলে এসেছিলাম। সবাই মিলে একটু তৈরি হলাম, তৈরি হয়ে বেরোচ্ছি। সবাই আগে আছে, চলো দেখাচ্ছি। আমরা সব এই যে মলে চলে এসেছি, আর ওরা ওখানে সামনে আছে, এই যে ওরা গেছে এখানে। চলো একটু ঘুরে দেখি। গুড মর্নিং ফ্রেন্ডস। কালকে রাতে আর ভিডিওটা শেষ করতে পারিনি। তোমরা তো যখন দেখলে যে আমরা মলে ছিলাম, মল থেকে যখন বাড়িতে এলাম তখন ঘড়িতে বাজে 9:30। এরপরে তাড়াতাড়ি করে বাপের বাড়িতে গেলাম, সবাই মিলে গিয়ে ওই একটু হাতাহাতি করে সবাই লুচি করলাম, লুচি আর আলু ভাজলাম, ভেজে নিয়ে সব চলে এলাম এখানে। ওরা বোনরা কালকে এখানে এসে শুয়েছিল, মেজো বোনরা, আর ওই বাড়িতে তো ওরা ছিল, বাবা মা আর ছোটো বোন। তো ওই জন্যে রাতে আর ভিডিওটা শেষ করতে পারিনি। ওই তাড়াহুড়োর চোটে। আর যখন বাড়িতে ঢুকলাম ওই বাড়ি থেকে এই বাড়িতে, তখন ঘড়িতে বাজে 10:30, এতটা রাত হয়ে গেছিলো। তো এসেই সঙ্গে সঙ্গে খেয়ে, আর এই বাচ্চারা জানো তো, বাচ্চারা থাকলে ঘরে কত কাজ থাকে, তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে ওদেরকে শুইয়ে, ওইটুকু বাচ্চাটাকে শুইয়ে তারপরে আমরা যখন শুতে গেলাম তখন ঘড়িতে বাজে 12:30। তো ওই জন্য আজকে সকালবেলায় উঠে তোমাদের কাছে চলে এলাম ভিডিওটা শেষ করতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা সবাই লাইক করে দিও একটা করে, আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।